সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। রাত 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আহ্বান জানান তারা। উপদেষ্টা মণ্ডলী আসবে, সামনাসামনি আমাদের সাথে কথা বলবে, কথা বলে আমাদের কি দাবি সেটা তারা শুনবে, যদি যৌক্তিক হয় সেটা তারা বাস্তবায়ন করবে। এইভাবে আমরা অনেক দাবিগুলো বলছি, কিন্তু এই দাবি কোনো কার্যকর হয় নাই। গভীর রাতে হাসপাতালের সামনে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ 4 উপদেষ্টা। জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। এ সময় ভুল স্বীকার করে দেন সমাধানের আশ্বাস। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু গভর্নমেন্টের দিকে থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো। আপনারা আমাদের ন্যায্যতা, আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। হাসপাতাল সিন্ডিকেট জটিলতা সহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস দেন তারা। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। এবং আপনাদের মধ্যে থেকেও আপনারা প্রতিনিধি দেবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। পরে আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের।